অসহ্য কষ্ট, এমন বেদনা, তিনি চিৎকার করছিলেন, মনে হচ্ছিলেন তিনি শাহাদাত বরণ করবেন। আমি ফুফি জান হযরত ইমাম জয়নুল আবেদিনের মাথার পাশে গিয়ে বলছিলাম, নানা জানের সেই মদিনার কথা বলো, নানা জানকে সালাম পৌঁছিয়ে দাও। আর ইমাম জয়নুল আবেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিলেন, ইন্নাল তিয়া রিহাস সাবা ইয়াউমাল ইলা আরদিল হারাম বাল্লিক সালামি রাউদাতান ফিহান নবী ওয়াল মুহতারাম। এই বাতাস, তুমি মদিনার দিকে যাচ্ছ, মদিনার দিকে চলে যাও। নানা জানে নবী রহমতুল্লিল আলামিনের কাছে আমি জয়নুল আবেদিনের একটা সালাম মদিনায় পৌঁছিয়ে দাও। আমাদের হালত কেমন হয়েছে! নানা জান যাকে সবচাইতে বেশি ভালোবাসতো, সে হুসাইনকে নানা জানের কিছু নামধারী উম্মতরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। বলে যে সেখানে শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিয়ামতের ময়দানে ফুলসিরাতে শাফাআত করবেন। যাদের অন্তরে হুসাইনিয়ত ছিল তাদেরকে রাসূল পাক শাফাআত তাদেরকে করবেন। মিজাবে যাদের ভেতরে হুসাইনিয়ত ছিল তাদেরকে, বলে যে জান্নাতের ভেতরে রিদওয়ান ফেরেশতা গ্র্যান্ড রিসিপশন দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যারা দুনিয়ার জমিনে হুসাইনের মহাব্বত ভালোবাসা ছিল। ঠিক কিনা বলেন? আমি দেখতেছি ইমাম হুসাইনের টুট নড়তেছে। আমি তো দূরে আছি, আমি তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, তো আমি আহলে বাইত রাসূলের শান সম্পর্কে জানি। আমি ইমাম আলী মাকামকে বলতেছি, হুজুর আমি তো আপনাকে এখানে 10,000 দিরহাম দিয়ে আপনাকে এনেছি, হুজুর আমাকে কিছু করেন না। তখন ইমাম আলী মাকামের চোখ খুলে ফেললেন। পাদ্রী বলতেছেন, চোখ মোবারক খোলার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা পরিবর্তন হয়ে গেছে, ভিতরে হুসাইনের মুসলমানের ইমানের তাকাজা চলে এসেছে। আমাকে ইমাম আলী মাকাম কাটা ছেড়ে আমাকে কালমা পড়িয়ে দিলেন। ইমাম আলী মাকামের শাহাদাতের পরে পুরো কায়নাত ঝেয়ে গিয়েছে। মনে হয়েছে মুহূর্তে খোদার খোদাই সবকিছু কান্নায় ঝরঝরিত হয়ে গেছে। জাইনাব বিনতে ফাতেমা বলেন, আমি দেখছি ইমাম আলী মাকামের শাহাদাতের পরে প্রতিটা মুহূর্তে এমন এক লুরি হচ্ছিল, খোদার হুদাই যেন ইমাম আলী মাকামের শাহাদাতের সাক্ষী দিচ্ছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে যে আমি দেখছিলাম সবাই মিছিল করছে, তারা, আমি দেখছিলাম আসমান থেকে বৃষ্টি পড়তেছে। আমি জাইনাব বিনতে ফাতেমা যে তাঁবুর ভেতরে ছিলাম, সেই তাঁবু থেকে জমিন থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি জাইনাব বিনতে ফাতেমা বাহিরের দিকে অবলোকন করলাম, দেখছি সেই ইমাম আলী মাকামের ছেলে পাককে খালিদ বিন ইয়াজিদ তীরের উপরে তুলে সবাই বিজয় উল্লাস করতেছেন আর বলতেছেন, আজকে ইয়াজিদের বিজয় হয়েছে, হুসাইন নাউজুবিল্লাহ বিন জালিব অপদস্থ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য ডক্টর ইকবাল বলছেন, সেদিন কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিজয় হয়েছে। বলে যে শহীদ হুসাইন জিন্দা হ্যায়, হুসাইন জিন্দা হ্যায়, শহীদ মর नहीं सकते হুসাইন জিন্দা হ্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে সেদিন মূলত বিজয় এজিদের হয় নাই, সেদিন মূলত বিজয় হয়েছে ইমাম আলী মাকামের। বলে যে কেমনে বিজয় হয়েছে? বলে যে কারবালার প্রান্তর থেকে কায়নাতের ভেতরে এমন কোন ব্যক্তি ছিল না ইয়াজিদের নাম নিবে, অথচ কিয়ামত পর্যন্ত মানুষ হুসাইন বলে বলে কান্না করবে। বলে যে শুধু দুনিয়ায় হুসাইনের কথা নয়, কিয়ামতের ময়দানে হুসাইনের নারা চলবে। হাউজে কাউসার পানি করবে হুসাইন বলে বলে, রাসূল পাকের শাফাত পাবে হুসাইন বলে বলে, মিজাবে রহমতে যাবে হুসাইন বলে বলে। বলে যে কায়নাতের প্রতিটা ইমানদারের জবানে হুসাইন ইবনে আলীর মোহাব্বত থাকবে, আহলে বাইত রাসূলের মোহাব্বত থাকবে, আহলে বাইত রাসূলের ইশকে রাসূল থাকবে। বলে যে নয় নয় কবরের ভিতর হুসাইনের মোহাব্বত চেক করা হবে, নামাজে হুসাইনের মোহাব্বত চেক করা হবে, কাবায় হুসাইনের মোহাব্বত চেক করা হবে, জিকিরুল্লাহর হুসাইনের মোহাব্বত চেক করা হবে। কিয়ামতের ময়দানে রাসূল পাকের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি পান করা হবে, দেখা হবে তার ভেতরে হুসাইনের মোহাব্বত আছে না নাই। ঠিক কিনা বলে? বলে যে সেখানে শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কিয়ামতের ময়দানে ফুলসিরাতে শাফাআত করবেন। যাদের অন্তরে হুসাইনিয়ত ছিল তাদেরকে রাসূল পাক শাফাআত তাদেরকে করবেন। মিজাবে যাদের ভেতরে হুসাইনিয়ত ছিল তাদেরকে, বলে যে জান্নাতের ভেতরে রিদওয়ান ফেরেশতা গ্র্যান্ড রিসিপশন দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন যারা দুনিয়ার জমিনে হুসাইনের মহাব্বত ভালোবাসা ছিল। ঠিক কিনা বলেন? বলে যে শুধু জান্নাতের ভেতরে কায়নাতের সরদার ইমাম আলী মাকাম শাহিন শাহে কারবালা মাওলায়ে কারবালা দাস্তে কারবালা ইমাম হুসাইনের তাজকিরা শান মান দুনিয়ায় নয়, কবরে নয়, হাসরে নসরে নয়, জান্নাতের ভেতরেও চলবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সেজন্য জাইনাব বিনতে ফাতেমা বলছিলেন, ভাইজানের ইমাম আলী মাকামের সেই সেরে পাক উপরে
আর আমি জয়নাব বিনতে ফাতেমা চোখের পানি ছাড়ছিলাম। সর্বকনিষ্ঠ হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার কোলে এসে বলছিলেন, আমার বাবা জান কোথায়? আর আমি সেরে পাকের দিকে যখন তাকিয়ে আছি, সে মহান আরশের মালিক যে রবের কাছে আমি জয়নাব বিনতে ফাতেমার জান, সেই রবের পর শপথ করে বলি আমি দেখছি জয়নাব বিনতে ফাতেমা ইমাম আলী মাকামের সেরে পাকের দিকে যখন তাকিয়েছি, ওয়াল্লাহ আমি জয়নাব বিনতে ফাতেমা দেখছি আমার ইমাম আলী মাকাম সেরে পাক সেই শুলি থেকে আমি জয়নাব বিনতে ফাতেমাকে সবরের তলকিন জানাচ্ছে। জোরে বলেন। আমি বুঝে গেলাম আমার ইমাম আলী মাকাম সেরে পাক উপর থেকে আমাকে সাহায্য করছেন, আমাকে সবরের তলকিন দিচ্ছেন, সবাইকে শান্ত হওয়ার কথা বলছিলেন। আর আমি জয়নাব বিনতে ফাতেমা মুখের কাপড় দিয়ে সুকাইনাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরে সান্ত্বনা যখন দিচ্ছিলাম, আমি দেখছি ইয়াজিদের বিরাট বিরাট ঘোড়ার সওয়ারি শুরু হয়ে গেছে। ইমাম আলী মাকামের সেই নূরানি ধারে পাক সেরে পাকটা সেই শুলের উপরে, আর ধারে পাকটা জমিনে পড়ে আছে। একের পর এক ইমাম ইবনে কাসির বলছেন একের পর এক ঘোড়াগুলা দৌড়াদৌড়ি করতেছেন, ইমাম আলী মাকামের গোশতগুলো কষে কষে পড়তেছেন। আমি জয়নাব বিনতে চোখের পানি ছেড়ে বলছি, আহা এটা কোন কোন ইমাম হুসাইন তোমরা জানো? জান্নাতের ওমরিদের সরদার হযরতে ফাতেমা এই শরীর মোবারককে হাজারো বার আদর করে করে ঘুম পাড়িয়েছেন। এই ইমাম আলী মাকামের শরীরে জিসিমে পাক, সে কোন জিসিম? বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী মাকামের পুরো শরীরের এমন কোন স্থান ছিল না যেখানে মুস্তাফা চুমু দেয় নাই। জোরে বলেন। যে মাথায় হাতে বুলিয়ে গুম পাড়াতে আম্মা ফাতেমা, আল্লাহু আকবার বলেন। যে মাথায় হাতে বুলিয়ে গুম পড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাতাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির औलाद সালামি জানাই তোমায় হাজারি সালাম। যে গলায় চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফা, যে গলায় চুমু খেতেন খুদার হাবিব নবী মুস্তাফায় কিভাবে সেই গলাতে বিষের চুরি শিমুরে চালাই হে হোসেন নবীজির औलाद। ইমাম ইবনে কাসির বর্ণনা করছেন জয়নাব বিনতে ফাতেমা এই দৃশ্য দেখে আল্লাহরকে ফরিয়াদ করছেন, আল্লাহ আমি জয়নাব বিনতে ফাতেমা তোমার কাছে নালিশ সেদিন দিব যে আজ আপনার উম্মতধারী কিছু আমার নানা জানের উম্মতের ভেতরে কিছু জারি টুবি দিয়ে আমার ইমামকে এইভাবে শাহাদাতের পর আল্লাহ কেমনে তোমার আসমান এখনো টিকে আছে, আল্লাহ কেমনে কারবালার জমিন টিকে আছে, আল্লাহ কেমনে কায়নাতের সব টিকে আছে। জয়নাব বিনতে ফাতেমা বলেন আমি এই দৃশ্য বলতে বলতে দূরে যখন আমি তাকাচ্ছিলাম, আমি দেখছিলাম রক্তের মতো বর্ণ হয়ে একটা লেখা উঠে গিয়েছেন, সেটা হচ্ছে কতালাত হুসাইনি আতারজু উম্মাতুন কতালাত হুসাইনি শাফাআতু জাদ্দি ইয়াউমাল হিসাব। ও জয়নাব বিনতে ফাতেমা তুমি এটা টেনশন করিও না, কেমনে শাহাদাত বরণ হয়েছে, আল্লাহর আসমান কেমনে আছে মনে রেখো, আমি আল্লাহ খোদাই ভাবে এটা লিপিবদ্ধ করে দিয়েছি। আতারজু উম্মাতুন কতালাত হুসাইন, যারা ইমামে আলী মাকামকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, শাফাআতি জাদ্দি ইয়াউমাল হিসাব, কিয়ামতের কঠিন দিনে কেমনে ইমাম আলী মাকামের নানা জান সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাসূল পাকের শাফাত কেমনে পাবে, কথা বলেন ঠিক না? জয়নাব বিনতে ফাতেমা বলেন আমার বুকের চাপাকান্না আমি ধরে রেখে আমি কাফেলা গোছালাম, তারা আমাদেরকে নিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছিলেন, সে দামেস্কের দিকে চলে যাবে, কাফেলা নিয়ে রওনা হচ্ছিলেন। আমি বারবার সহদাই কেরামের ঘরে পাককে আমি আলিঙ্গন করতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না। হযরত ইমাম মাজলুমে কারবালা ইমাম জাইনুল আবেদিন এর বুকের ভিতরে এমন অসহ্য কষ্ট, এমন
বেদনা তিনি চিৎকার করছিলেন, মনে হচ্ছিলেন তিনি শাহাদাত বরণ করবেন। আমি ফুফি জান হযরত ইমাম জয়নুল আবেদিনের মাথার পাশে গিয়ে বলছিলাম, নানা জানের সেই মদিনার কথা বলো, নানা জানকে সালাম পৌঁছিয়ে দাও। আর ইমাম জয়নুল আবেদিন চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছিলেন, ইন্নাল তিয়া রিহাস সাবা ইয়াউমাল ইলা আরদিল হারাম বাল্লিক সালামি রাউদাতান ফিহান নবী ওয়াল মুহতারাম। এই বাতাস, তুমি মদিনার দিকে যাচ্ছ, মদিনার দিকে চলে যাও। নানা জানে নবী রহমতুল্লিল আলামিনের কাছে আমি জয়নুল আবেদিনের একটা সালাম মদিনায় পৌঁছিয়ে দাও। আমাদের হালত কেমন হয়েছে, নানা জান যাকে সবচাইতে বেশি ভালোবাসতো সেই হুসাইনকে নানা জানের কিছু নামধারী উম্মতরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। কাফেলা রওনা হতে হতে দামেস্কের দিকে যাবে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। একটু আগে কাফেলা এক জায়গায় মঞ্জিল করেছে ইয়াজিদ বাহিনী কিছু পানি টানি খাওয়ার জন্য। আর এই সময় আহলে বাইত রাসূল যারা, তারা কোলা আকাশের নিচে তফত রোদের ভিতরে রেখেছেন। কষ্ট, এত বেশি কষ্ট। জয়নাব বিনতে ফাতেমা বলছিলেন, আমি আমার সেই কাপড়, বলছে যে কাপড় আমাকে আমার আম্মাজান ফাতেমাতুজ জাহরা সেলাই করে দিয়েছেন, আমি সেই কাপড়কে মাথার উপরে ধরে তাদেরকে ছায়া দিচ্ছিলাম। আর নিচে ছিল হযরতে সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছোট্ট ছিলেন, 6 বছরের। তিনি রোদের তাপ সহ্য করতে না পারে দূরে একটা গাছ ছিল, ছোট্ট গাছের নিচে তিনি ছায়া নিয়েছেন, বসিয়েছেন, বসার ভিতরে ঘুমিয়ে গেছেন। কাফেলা আবার রওনা হয়ে গেছেন। কিছু দূর যাওয়ার পরে খুলিদ বিন ইয়াজিদ, যে ইমাম আলী মাকামের শেরে পাককে সামনে ধরে ধরেছেন, হঠাৎ করে দেখতেছেন হাত থেকে সেই নাজাটা নিচে পড়ে গেড়ে গেছেন। সামনের দিকে যাচ্ছে না, সবাই এত করে চেষ্টা করতেছেন সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। বুঝে গেছেন ইমামে পাকের স্যার সামনের দিকে যাচ্ছে না। ইমাম জয়নুল আবেদিনের কাছে আসলেন, আপনার আব্বার স্যার সামনের দিকে যাচ্ছে না, কি হয়েছে? বলে যে আমি না, আমার ফুফিজান জয়নাব বিনতে ফাতেমা, জয়নাব বিনতে ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, বলেন ইমাম আলী মাকামের স্যার পাক সামনের দিকে যাচ্ছেন, আমরা সবাই মিলে চেষ্টা করেছি, কি হয়েছে? বলে যে নিশ্চয়ই কেউ না কেউ পেছনের থেকে গেছেন। সবাইকে নাম ধরে ডাকতেছেন, অমুক এসেছেন, অমুক এসেছেন, অমুক এসেছেন। সর্বশেষ যখন সুকাইনার নাম এসেছে, সুকাইনা নাই। জয়নাব বিনতে ফাতেমা বলে যে আপনারা থাকেন, আমি নিয়ে আসি। আবার পেছনে গেছেন। যেতে যেতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। তিনি ওই মঞ্জিলের ভিতরে গিয়ে দেখতেছেন ছোট্ট একটা দারাখ, একটা গাছ, একজন খাতুন, একজন মহিলা হযরত সুকাইনা রাদিয়াল্লাহু তাআলার মুখে ঠোঁটে চুমা দিচ্ছেন আর পানি পান করাচ্ছেন। আর সেই সুকাইনা, ছোট্ট সুকাইনা চোখের পানি ছেড়ে ছেড়ে ওই মহিলা খাতুনকে বলতেছেন, আজকে কি হয়েছে জানেন? আমার আব্বাকে এভাবে শাহাদাত বরণ করিয়ে দিয়েছেন, আজকে 11 দিন পর্যন্ত আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছেন। আমি সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে দেখে এই কথাগুলো আমি বলছিলাম। জয়নাব বিনতে ফাতেমা পেছনে দাঁড়িয়ে আছেন। সামনের দিকে যেতে জিজ্ঞেস করলেন, আপনি কে, কোত্থেকে এসেছেন? আপনার ভেতরে এরকম দয়া কেমনে হয়েছে? আহলে বাইতের একটা ফুলকে আপনি কুলে নিয়ে পানি পান করাচ্ছেন, চুমু দিচ্ছেন। আর তিনি বলতেছেন, আমাকে চিনো নাই, আমি হচ্ছে তোমার মা, জান্নাত থেকে এসেছে, মা ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার বলেন। আমি ফাতেমা সুকাইনা রাদিয়াল্লাহু তাআলা চোখে মুখে চুমু দিয়ে হযরতে যায়েনাব বিনতে ফাতেমাকে জড়িয়ে ধরলেন। বেটি রে, আমি তোমাকে সবরের তলকিন বারবার দিয়েছিলাম। ইমাম আলী মাকাম শাহাদাত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ শাহাদাতে এই কারবালার ময়দানে সমস্ত শহীদায়ে কেরাম উপস্থিত হয়েছেন আমার বেটা হুসাইনকে গ্রহণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিদায়ের পরে হযরতে যায়েনাব বিনতে ফাতেমাকে সবরের তলকিন আবারও দিলেন। সামনের দিকে কাফেলা রওনা হয়ে যাবেন। যেতে 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 একটা বিরাট একটা গির্জা দেখলেন। এই গির্জার ভেতর একজন পাদ্রী ছিলেন। পাদ্রী সন্ধ্যা হয়ে যাচ্ছে, বলে যে আমাদেরকে একটু জায়গা করে দেন, আমরা একটু থাকতে চাই। খুলিদ বিন ইয়াজিদ বলতেছেন, আমাদেরকে একটু সময় দেন। আর পাদ্রী আগের রাতে খাবে দেখলেন ইমাম আলী মাকামের শেরে পাক ওনার কাছে আসবেন। সুবহানাল্লাহ। তো উনি বলতেছেন, আমি এক শর্তে আপনাকে জায়গা দিতে পারি, ইমাম আলী মাকামের শেরে পাকটা আমাকে দিতে হবে। বলেছেন, আমি দিতে পারবো না, এটা আমাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যেতে হবে, অনেক টাকা পয়সা পাবো। বলে যে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দেব। এটা তো টাকার গোলাম। আজকেও আছে না এরকম? আজকেও আছে। অর্জন ইসলাম কায়েম করে ফেলছিল, এখন ইসলাম আসেনি। বড়জন বলেছিল বুড়ের আগে আমরা ইসলাম কায়েম করবো, আমরা ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে। এখন ইসলাম চালাচ্ছে নি। আমাদের দেশের যুবকরা তো বোঝে না। যুবক, আমি প্রায় সময় কথাগুলো বলি মাঠে ময়দানে মিডিয়াতে, মনে রাখবা ইয়াজিদ এখনো আছে। কথা বলেন না?
ইয়াজিদ এখনো আছে, ইয়াজিদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আপনাকে চিনতে হবে ইয়াজিদ কারা। যাদের হাতে মাজার নিরাপদ না তারা ইয়াজিদ, যাদের হাতে মসজিদ নিরাপদ না তারা ইয়াজিদ, যাদের হাতে শহীদ নুরুল ইসলাম ফারুক আল্লাহু আকবার করে জবাই করে দিয়েছিল তারা ইয়াজিদ। হাত তোলা বলো, ঠিক খেলা বলো, তারা ইয়াজিদ। যাদের কাছে ইমাম শেরে বাংলা শাহাদাত বরণ করেছে তারা ইয়াজিদ। ইয়াজিদ এটা বলে গেলে 61 হিজরিতে ইয়াজিদ চলে গেছে, না 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 না, ইয়াজিদ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলতেছেন ওই পাদ্রী বলতেছেন আমাকে সেরে পাক দিলেন, সেরে পাক দিলেন, ইমাম আলী মাকামে সুন্দর করে ধৌত করলেন। বলতেছেন এরকম সুন্দর চেহারার কেমনে হতে পারে? সবাই ঘুমিয়ে গেছেন। বলতেছে পাদ্রী বলতেছেন আসসাওয়াইকুল মুহরিকার ভিতরে এবং শামে কারবালাতে শফি ও কারবি আল্লামা খতিবে পাকিস্তান উনি বলেছেন, বলতেছেন আমি দেখতেছি আমার ঘরের ছাদ খুলে গিয়েছে, জান্নাতের কিছু পাখি আমার গির্জার চারপাশে এহতারাম করতেছেন, ইমাম হুসাইনকে সালাম দিচ্ছেন। আমি দেখতেছি ইমাম হুসাইনের টুট নড়তেছে। আমি তো দূরে আছি, আমি তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, তো আমি আহলে বাইত রাসূলের শান সম্পর্কে জানি। আমি ইমাম আলী মাকামকে বলতেছি হুজুর আমি তো আপনাকে এখানে 10,000 দিরহাম দিয়ে আপনাকে এনেছি, হুজুর আমাকে কিছু করেন না। তখন ইমাম আলী মাকামের চোখ খুলে ফেললেন। পাদ্রী বলতেছেন চোখ মোবারক খোলার সঙ্গে সঙ্গে আমার ভেতরটা পরিবর্তন হয়ে গেছে, ভিতরে হুসাইনের মুসলমানের ইমানের তাকাজা চলে এসেছে। আমাকে ইমাম আলী মাকাম কাটা ছেড়ে আমাকে কালমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলে যে আমাকে ইমাম আলী মাকাম আমাকে কালমা পড়িয়ে দিলেন। কালমা পড়ার পরে আমি কালমা পড়ে ইমাম আলী মাকাম আমাকে দুনিয়ার জমিনে যত ইসলামী জ্ঞান আছে, কোরআন হাদিসের সমস্ত জ্ঞান আমার সিনার ভিতরে রক্ষিত করে দিলেন। বলে যে এগুলা করতে করতে সূর্য উঠে গেছে, আমার গির্জার ভিতরে বারবার করাঘাত করা হচ্ছিল, খালিদ বিন ইয়াজিদ তাড়াতাড়ি স্যার দিয়ে দাও, স্যার দিয়ে দাও। আহা আমি সে মেশক দিয়ে সুন্দর করে গোলাপের পানি দিয়ে ধৌত করে চুল মোবারক গুলা পানি দিয়ে সাবান দিয়ে তেল দিয়ে আশ্রিয়ে আমি ইমাম আলী মাকামের স্যার মোবারককে যখন উপস্থাপন করলাম, খালিদ বিন ইয়াজিদ অবাক হয়ে গেছে, আরে আমি তোমাকে স্যার দিয়েছিলাম, চারিদিকে রক্ত বালু ধুলাবালি, আর তুমি এইভাবেই দিচ্ছ কেন? তখন হযরতে এই ইমাম আলী মাকামের স্যারে পাক নিয়ে ওই পাদ্রী বলতেছেন, আহা তুমি ইমাম আলী মাকামের শানটুকু বুঝলে না, আমি একজন পাদ্রী বিধর্মী, ইমাম আলী মাকামের স্যার গত রাত আমাকে কালমা পড়িয়ে দিয়েছে। খালিদ বিন ইয়াজিদ তো দুনিয়া মুক্ত হয়ে গেছে, এগুলো চিনবে না জানবে না। আজকের ওই দিনও তারা এগুলো বুঝেনি, কথা বলে না, বুঝে না তারা। খালিদ বিন ইয়াজিদ রওনা হয়ে গেছেন। রওনা হতে হতে অনেক বড় একটা মামুর নামক একটা শহরে গেলেন, সেখানে আব্দুল আজিজ বিন হারুন একজন, এগুলো আপনারা জানেন। এরপরে যেতে যেতে দামেস্কের শহরে ঢুকবেন। চারিদিকে বলা হচ্ছিল এরা বাগী ছিল, এরা বাগাওয়াত করেছে, বিদ্রোহ করেছে, বলেন নাউজুবিল্লাহ। সবাই চারিদিক দিকে আলী মাকামকে তো চিনতেছে না মানুষ। হযরতে যায়নাব বিনতে ফাতেমা মহিলাদেরকে বন্দী করে ভিতরে তাঁবুর ভিতরে রাখা হয়েছে, ছুলির ভিতরে তাদেরকে একটা সওয়ারির উপরে করে নিয়ে যাচ্ছিলেন। মানুষকে বলতেছেন ইয়াজিদ বাহিনী যারা সামনে, তারা ইয়াজিদের মসনদের বিরুদ্ধে করেছে, বাগাওয়াত করেছে, তারা বিদ্রোহ করেছে, সেজন্য তাদেরকে শেষ করে দিয়েছি। এইভাবে বলতে বলতে দামেস্কের সবাই উল্লাস করতেছে, মিছিল করতেছে। যেতে যেতে দামেস্কের বাজারের মেন মাঝখানে যখন গেলেন, যাওয়ার পরে চারিদিকে সবাই যখন উল্লাস করছিলেন, যখন মত্ত হয়ে গেছিলেন, মদ নিয়ে নারীদের মেলামেশা নিয়ে সবাই যখন মিছিল যখন করছিলেন, সেই সময়ের ভিতরে দামেস্কের একটা ঘরের ভিতরে একজন মহিলা ছিলেন। উনি ওনার যিনি খাদেমা ছিলেন ওনাকে বলতেছেন বাহিরে কি হয়েছে দেখে আসো। ওনার ঘরের দরজা যেখানে থেকে বের হবেন ওইখানেই আহলে বাইত রাসূলের সে নবীর বাগানের মহিলা যারা, ফুল যারা, ওনাদেরকে সেই জায়গায় রাখা হয়েছে। তুমি এখানে দেখতেছেন কিছু মহিলা বন্দী অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায়। ওই খাদেমা ঘরের ভিতরে মহিলাকে, খাতুনকে গিয়ে বলতেছেন আমি দেখতেছি কিছু কয়েদি বন্দী মহিলা, তুই তাড়াতাড়ি বলতেছেন তাদেরকে জিজ্ঞেস করো কোনো কিছু লাগবে কিনা। ওই খাদেমা এসে যায়নাব বিনতে ফাতেমাকে জিজ্ঞেস করতেছেন আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে? যায়নাব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে বলতেছেন, আহা কারবালা থেকে দামেস্ক থেকে কেউ কিছু কখনো জিজ্ঞেস করে নাই কিছু লাগবে কিনা। উনি কেমন মহিলা, আমাকে লাগবে কিনা জিজ্ঞেস করছে। আমি ওনার এই কথার উপর আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আমি বলতেছি হ্যাঁ লাগবে, আমাদেরকে কিছু পানি হলে দেন, কিছু খাবার হলে দেন।
বলছে খাতুনে জান্নাতে কথা বলার সঙ্গে সঙ্গে, জাইনাব বিনতে ফাতেমা বলার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে অনেকগুলা খাবার, খেজুর, মিষ্টান্ন, কাপড় চোপড় অনেক কিছু চলে আসছে। সুবহানাল্লাহ। জাইনাব বিনতে ফাতেমা বলে যে কিরে, আমি চাওয়া মাত্র এতগুলো কেমনে চলে আসছে? তো বলতেছেন আমি একটু ভিতরে যেতে চাই। হযরত জাইনাব বিনতে ফাতেমা, ওই যিনি খাতুন মহিলা, ওনার ঘরের ভিতরে গেলেন। বলে যে আমি এত দূর থেকে আমরা আসতেছি, কেউ আমাদেরকে জিজ্ঞেস করলো না আপনি কে, কোথায় আপনার বাড়ি, আপনি আমাদেরকে এভাবে, আমরা তো কয়েদি বন্দি, আমাদেরকে এভাবে আপনি খাবার দাবার দিয়ে আপ্যায়ন করছেন কেন? তখন ওই মহিলা যিনি দামেস্কের ঘরের ভিতরে ছিল, উনি বলতেছেন আমি অনেক পুরাতন, অনেক অনেক আগে আমি মদিনায় রাসূল পাকের মেয়ে ফাতেমার ঘরে খাদেমা হিসাবে ছিলাম। আমি ফাতেমার খাদেমা ছিলাম। এই খাদেমা থাকা অবস্থা আমি যখন দামেস্কে চলে আসব সাওয়ারির সাথে, তখন ফাতেমার সাথে বিদায়ের সময় আমি বলেছিলাম, এ সাইয়্যিদাতুন নাসাই আহলের জান্নাহ, আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ নসিহত আমাকে করেন। তিনি বলেছিলেন আমি শুধু তোমাকে একটা নসিহত করব, কখনো কোনো মহিলা কয়েদি যদি পাও তাকে তোমার সর্বোচ্চ দিয়ে তুমি হেল্প করবা। বলে যে আজকে 20, 25, 30 বছর হয়ে গেছে, আমি কখনো মহিলা কয়েদি পাই নাই। দামেস্কের বাজারে কখন কেউ যদি চিৎকার করে উঠতো, আমি আমার খাদেমাদেরকে পাঠিয়ে দিতাম কোনো মহিলা কয়েদি আছে কিনা। বলে যে আজকেই এত বছর পরে, 30 বছর পরে আজকে প্রথম কয়েদি পেয়েছি, সেজন্য আমি আমার সমস্ত খাবার দাবার টাকা পয়সা সব আপনাদের জন্য উজাড় করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। বলছে আপনি খাতুনে জান্নাতের এই কথার উপরে হ্যাঁ বলতে, সেখানে বলছে আমি খাতুনে জান্নাতের ঘরের ভিতরে ছোট্ট ইমাম হাসান হোসাইনকে আমি আদর করেছি, জাইনাব বিনতে ফাতেমাকে আদর করেছি। বলছে আমি শুনেছিলাম মদিনা থেকে পয়গাম এসেছে দামেস্কে। তখন হযরত জাইনাব বিনতে ফাতেমা বলছেন, এ খাতুনকে, ও খাতুন, ও মহিলা, আপনি কি আমার কাছে কিছু চাইবেন? আমি তো বন্দি অবস্থায় আছি, আমার কাছে কিছু চাইবেন? তখন বলতেছেন হ্যাঁ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন মা ফাতেমা তো জাহরার সেই দুইজন, একজন ফুল তো চলে গেছেন, আরেকজন ফুল হযরত ইমাম হুসাইন এবং জয়নাবকে যেন আমি মৃত্যুর আগে আমার চোখে দেখতে পারি। আল্লাহু আকবার বলেন। তো জয়নাব বিনতে ফাতেমা হু করে কান্না করে উঠলেন, বলে যে খাতুন, এ মহিলা, ওই যে স্যারের উপরে, তীরের উপরে, যে নেজার উপরে যে স্যারে পাক দেখছো, সেই স্যারে পাক হচ্ছে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের। আর তোমার সামনে যে হাত বাঁধা কয়েদি হিসেবে আছে, উনি হচ্ছেন আমি জয়নাব বিনতে ফাতেমা। ওই স্যারে পাক এটা হচ্ছে ইমাম আলী মাকামের ইমাম হুসাইনের। আর তোমার সামনে যে মহিলা কয়েদি অবস্থায়, হাত বাঁধা অবস্থায় আছে, আমি হচ্ছে সেই নবীর পরিবারের মা ফাতেমাতুজ জাহরার বেটি হযরত জাইনাব বিনতে ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলা গুজরতে গুজরতে, কাঁদতে কাঁদতে, আমি কি করব, আমি এই দৃশ্য কেন দেখেছি, আল্লাহ যেন এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু কেন হয় নাই। তখন এই খাতুন বলতেছেন, এই জয়নাব, তুমি তো ছোট ছিলে, আমি দেখেছি মা ফাতেমাতুর জাহরার ঘরে জিবরিল আমিন এসে উপস্থিত থাকতো অর্ডারের অপেক্ষায়। আমি দেখেছি নবী মুস্তাফা 1000 বার হযরত ইমাম হোসেনকে কোলে নিতে, আমি দেখেছি জাইনাব তোমাকে কাঁধে নিতে, আমি দেখেছি নবী মুস্তাফা মা খাতুনে জান্নাতের ঘরে শতবার এসে বারবার জিজ্ঞেস করতেন হাসান হুসাইনের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেতে যেতে ইবনে জিয়াদের দামেস্কের দরবারে ইমাম আলী মাকামের স্যারকে বাহিরে ডাকলেন। এই সময় উপস্থিত ছিলেন আমার নবীর একজন সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। তো কত বড় কমবক্ত জালেম, ইমাম আলী মাকামের টুট মোবারকের ভেতরে একটা বেদ দিয়ে আঘাত করতেছেন বারবার, এমন কিছু শব্দ বলে, এগুলা শব্দগুলো মুখ দিয়ে আসবে না। আঘাত যখন করছিলেন তখন নবীজির সাহাবী যায়েদ ইবনে আরকাম দাঁড়িয়ে গেলেন। উনি বয়বৃদ্ধ ছিলেন, লাঠি ধরেছিলেন। বলছে ইবনে জিয়াদ, থামো, তুমি কোন ঠোঁটে আঘাত করতেছো জানো? আমি শতবার দেখেছি এই ঠোঁটের ভিতরে নবীজি চুমু খাইতে, আমি শতবার দেখেছি আমার নবী এই ঠোঁটে চুম্বন করতে। তখন তিনি বলতেছেন হাজার আসওয়াদ দামি হয়েছেন নবী একবার চুমোর কারণে। আর ইমাম হুসাইনের পুরো শরীরের ভিতরে এমন কোন স্থান ছিল না যেখানে আমার নবী চুমু দেয় নাই। আমি নবীজির সাহাবী, আমি দেখেছি নবীজি খুতবা বন্ধ করে হযরত ইমাম হুসাইনকে কোলে নিতে। আমি দেখেছি নবীজি ঘোড়া সেজেছেন, ইমাম হুসাইন পিঠে বসেছেন।
আমি দেখেছি ইমাম হুসাইন চেয়েছেন আর আল্লাহ উপর থেকে আয়াত নাজিল করেছেন। আমি দেখেছি ইমাম হুসাইন যা বলেছেন নবীজি তা মেনেছেন। আমি দেখেছি ইমাম হুসাইন যেমনটি বলেছেন নবীজি তেমনটি করেছেন। আমি দেখেছি ইমাম হুসাইনকে না দেখা ছাড়া নবীজি এক মিনিটও থাকতে পারতেন না। আমি দেখেছি ইমাম আলী মাকামের ভালোবাসা আমার নবীজি এতভাবে করতেন, যখন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রাজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা আয়াতে তাতহীর যখন নাজিল হয়েছে, আমার নবী চাদরের ভিতরে যে চারজনকে গুকিয়েছেন, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, জোরে বলেন সুবহানাল্লাহ, যাদেরকে একত্রে আমরা পাক পাঞ্জাতন বলি। আমার নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বললেন, এই ইবনে জিয়াদ থামো, তুমি কোন হুসাইনের ঠোঁট আঘাত করতেছো, যে ঠোঁটে আমার নবী মুস্তাফা 1000 কোটি বার চুমু দিয়েছে। তখন ইবনে জিয়াদ বলতেছেন, আপনি যদি রসুল পাকের সাহাবী যদি না হতেন আমি শেষ করে ফেলতাম। তখন চোখের পানি ছেড়ে ছেড়ে যায়েদ ইবনে আরকাম বলছিলেন, আহা, নবীজির সাহাবীর কদর করতেছো আর নবীর আহলে বাইতকে কোরবানি করে শাহাদাত করিয়ে দিয়ে তোমাদের মতো কমবক্ত আর পৃথিবীতে আর হতে পারে না। যায়েদ ইবনে আরকাম সেই দামেস্কতে একটা ভাষণ দিয়েছিলেন, এই দামেস্কবাসী মনে রেখো, এই তোমরা বড়ই বড়ই হতভাগা, তোমাদের মতো নাফরমান পৃথিবীতে আর কেউ হয় নাই। আমি যায়েদ ইবনে আরকামের মৃত্যু আগে হয় নাই কেন তোমাদের চেহারা দেখানোর আগে, আমি যায়েদ ইবনে আরকামের মৃত্যু আগে হয় নাই কোন ইমাম আলী মাকামের চেহারা পাক দেখার আগে, আমার কেন মৃত্যু হয় না, এভাবে তিনি আফসোস করে করে বলেছিলেন। আর তাদের উপর লানত বারবার নবীজির সাহাবী দিয়েছিলেন, যারা ইমাম আলী মাকামকে কষ্ট দিয়ে শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।